যাও, ওকে নিয়ে যাও। দেখেছো দেখেছো বৌদি, মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, রূপ যেন একেবারে ফেটে পড়ছে। একবার এই মেয়েটাই আমাদের সঙ্গে একদিন ছিল। কি আনন্দময়ী, কি হাসি খুশি। হ্যাঁ গো, আমরা ওকে কি একদিন এমনটাই দেখেছি? ঠাকুরপো, আমার জন্য, শুধু আমার জন্য মেয়েটার এতগুলো বছর নষ্ট হয়েছে। আমি তো আমার সংস্কার ভেঙে বেরিয়ে আসতে পারিনি, তাই সব দোষটা আমারই ঠাকুরপো। আর দোষ গুণের বিচার করো না। তুমি তো তোমার সংস্কার ভেঙে মেয়েটার যাতে ভালো হয় তারই ব্যবস্থা করেছো তো। আর ছেলেটা যে কত খাঁটি সেটা তো কষি পাথরের বিচার হয়ে গেছে গো। নইলে কোনো ছেলে আজকালকার দিনে 20 বছর কোনো মেয়ের জন্য অপেক্ষা করে বলতো? হ্যাঁ, কলকাতায় থাকা একটা ছেলে, শহরে কত প্রলোভন, সে সব কিছু ভুলে সে তো একদিন বাদে আবার এই গ্রামেতে রঞ্জার কাছেই ফিরে এসছে নাকি? শুধু কি ফিরে এসেছে ঠাকুরপো, রঞ্জা যাতে ভালো থাকে তার সমস্ত ব্যবস্থা করেছে। ওর জন্য 7 মহলা বাড়ি বানিয়ে দিয়েছে। ভালোই করেছে তো। আরে বাবা, ওরা তো আমাদের কাছাকাছিই থাকবে, তুমি চিন্তা করছো কেন? না ঠাকুরপো, আমি কানা ঘুষে যা শুনেছি ওরা কলকাতায় চলে যাবে, হয়তো মাঝে মধ্যে এই গ্রামে আসবে। তা যা যাবে, দেখো ওদের যাতে ভালো হয় ওরা তাই করুক। আমাদের আর কি, আমাদের দিন ঠিক চলে যাবে। ভয় করছে ঠাকুরপো, ভয় করছে এই বিয়ে নিয়ে আবার না কোনো হুজ্জতি হয়। না না, ভয় পেও না, ভয় পেও না। তবে একেবারে যে সম্ভাবনা নেই তাও বলা যাচ্ছে না। কারণ তো আজই সকালে তো যখন শবনমকে নিয়ে গাঁয়ের ভেতরে যাচ্ছিল, ও যখন বাড়ি বাড়ি ঢুকে ওই সবাইকে আবার আসতে বলছিল, আমার কিরম যেন একটা থমথমে লাগছিল জানো। কি বলছো ঠাকুরপো? ভয় পেও না, আমরা সর্বশক্তি দিয়ে আটকাবো, কিচ্ছু করতে পারবে না। তাছাড়া ইকবাল রয়েছে তো, ওরকম একটা শক্তিমান, একটা ক্ষমতাবান ছেলে। তুমি কি ভেবেছো যে ওকে কেউ ঘাঁটাবে? না 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 না, এইসব ঝামেলা ঝঞ্ঝট যারা করে বেড়ায় না তারা সব হচ্ছে সুবিধাভোগী, বুঝতে পারছো? রঞ্জা আপা, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে গো। তোমার জন্য একবার ছিঁড়ি খুলে গেছে। ভাবি, তুমি যে কি বলো না, সত্যি। না গো, আমি সত্যি বলছি, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। তুমি তো আবার বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি। না গো, আমি বরের ঘরেরই পিসি। শুধুমাত্র তোমার গায়ে হলুদ হচ্ছে বলে একবার ছুটতে এলাম দেখতে। আরে বাবা, ওখানে কত আয়োজন, কত কাজ, ও বেচারা একা একা কি করে পারবে বলো তো? গায়ের সবাই তো এখানে এসে ভিড় করেছে, মাত্র কয়েকজনকে নিয়ে আমাকে ওদিকটা সামলাতে হচ্ছে। আমি তোমার গায়ে হলুদটা দেখেই চলে যাবো। তোমার তো এখন দেখছি আমার থেকে ওর ওপরই টান বেশি পড়েছে। তা তুমি একটুও ভুল বলো। হ্যাঁ, আমার ওদিকেই টানটা বেশি। আর এমন মানুষের ওপর টান না পড়ে থাকা যায় বলো তো? এমন ভালো কজন বাঁচতে পারে? এই
চলো সবাই গায়ে হলুদের ব্যবস্থাটা করে ফেলি। এই তো আমি এসে গেছি, চলো চলো এবার তুমি আমার সাথে চলো, তোমাকে আমি হলুদ মাখাবো। এই আমি তোর পিসি হই, গুরুজন জানিস, তুই আমায় হলুদ মাখাবি যে? শোনো, আজ না এসব গুরুজন টুরুজন আমি কিচ্ছু মানবো না। আরে বাবা, তোমার বিয়েতে মজা করব বলে, হলদি খেলবো বলে আমি রয়ে গেলাম। জানি রে স্বপ্নম, জানি অনেক অসুবিধে থাকা সত্ত্বেও তুই এখানে থেকে গেছিস। আমার আর কিসের অসুবিধা রঞ্জা পিসি, আমার পড়াশোনা আমি কলকাতায় গিয়ে ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু সত্যি যদি অসুবিধে বলো, জজদার অনেক অসুবিধা হয়ে গেল জানো তো। আসলে জজদার তো নতুন বিয়ে হয়েছে, বউকে এভাবে বাড়িতে রেখে এলো। আমি বারণ করেছিলাম জানো তো, ভাবতে পারছো বাড়ি থেকে কতটা অশান্তির মুখোমুখি হতে হবে জজদাকে। তোর কি মনে হয় আমার গায়ে হলুদের জন্য যশ এখানে থেকে গেছে? তোর কাছাকাছি থাকবে বলেও এখানে থেকে গেছে। না রঞ্জা পিসি, এসব কথা ঘুণা করেও বলো না, বলো না। কথাটা মুখে নাই বা বললাম, কিন্তু কথাটা তো সত্যি। এটা সত্যি নয় রঞ্জা পিসি, ও বলেছে জানো তো যে ও তোমার বিয়েতে থাকতে চায়। ও বলেছে তো পৃথিবীর কোনো শক্তি তোমার বিয়েতে থাকা থেকে ওকে আটকাতে পারবে না। ও তোমার বিয়েতে আনন্দ করবে বলেই থেকেছে রঞ্জা পিসি। এটাও যেমন সত্যি, আবার এই কথাটাও তেমন সত্যি। না রঞ্জা পিসি, এই সত্যির কোনো দাম নেই। এই সত্যি থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি দূরে সরতে চাই, দূরে সরে যেতে চাই এই সত্যির থেকে। আমি এই সত্যির থেকে ভয়ঙ্কর আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। রঞ্জা পিসি, মেয়েরা সবাই হলদি খেলছে, তাই দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম এখানে তো রীতিমতন আড্ডা হচ্ছে। আচ্ছা রঞ্জা পিসি, কি কথা হচ্ছিল গো তোমাদের মধ্যে? তুই তো ওই বাড়িতেই ছিলি সকাল থেকে। তাহলে আর কি করব বলো? তোমাদের এখানে তো হলদি খেলার ব্যাপার আছে। আর ইকবাল স্যারের বাড়িতে কত রকম আয়োজন আছে তুমি জানো? সেই দায়িত্বগুলো তো নেওয়ার মতন কেউ নেই, আমি আর শবনমের মা ছাড়া। তারপর শবনমের মা এখানে চলে এলো, আমি কয়েকটা কাজ বাকি ছিল সেগুলো করে দিয়ে চলে এলাম। কিন্তু দেখো তোমার হলদি খেলাও কিন্তু আমি অ্যাটেন্ড করছি, করিনি? আচ্ছা এইবার আমাকে বলো তো, তোমার আর ওর মধ্যে কি কথা হচ্ছিল? ওটা আমাদের কথা। ও আচ্ছা, তার মানে এই কথার মধ্যে আমার ঢোকার কোনো অধিকার নেই বলছো? কি আর কথা, ওই বলছিলাম কি যে তুই বাড়ি ফিরে গেলে হয়তো তোর বাড়িতে ঝামেলা হতে পারে। ওসব কথা বলে আর কোনো লাভ নেই রঞ্জা পিসি। দেখো আমি এখানে এসেছি কারণ সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমার প্রাণের টানের মধ্যে পড়ে, তাই আমি এসেছি। শুধু আমার বিয়েটা দিবি বলেই এসেছিস? হ্যাঁ, তাছাড়া আর কি। ও, তাছাড়া আর কিছু নেই বলছিস? রঞ্জা পিসি, যা আছে তা আমার নিজের কাছেই আছে, আমার নিজের মধ্যেই আছে। পৃথিবীতে আর কোথাও তার কোনো দাম নেই। রঞ্জা পিসি, আমাদের না এমনি দেরি হয়ে যাচ্ছে, এবার কিন্তু হলদি খেলতে হবে। তুমি চলো আমার সাথে। পালাচ্ছিস? কার ভয়? সেটা তুই জানিস। ও পালিয়ে যাক আর এমনিই যাক, যেটা সত্যি সেটা তো সত্যিই রঞ্জা পিসি, সত্যিটা তো আর বদলে যাবে না। অনেক সত্যিতে অনেকের আগ্রহ থাকে না, আবার সময়ের সাথে সাথে অনেক সত্যিরই দাম কমে যায়। তাই এসব নিয়ে মাথা ঘামালেন আমার চলবে না রঞ্জা পিসি। শহরে গিয়ে আমায় লেখাপড়ায় মন দিতে হবে। আমার জীবনে না একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য সম্পর্কে টানাপোড়েন নয়, সেই লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া।
আর সেটা আমার ভুলে গেলে চলবে না। যশ, ওর ওপর রাগ করিস না। ওর ওপর দিয়ে তো অনেক আঘাত গেছে বল। আর তাছাড়া এখন তো আর কিছু করারও নেই, তাই ভেবেও কোনো লাভ নেই। ডাক্তার হওয়ার লক্ষ্যে স্থির থাকাটাই ওর একমাত্র লক্ষ্য হওয়া উচিত না বল। আর তোরও তো রোহিণীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। তুই এখন সুখে শান্তিতে ঘর সংসার কর যশ। সব ওর জন্য রঞ্জা পিসি, সবটাই ওর জন্য। ওই আমাকে চালিত করেছে এইদিকে, আমার কাছ থেকে ও কথা আদায় করেছে, আমাকে আমাকে জোর করে এমন একটা জীবন উপহার দিয়েছে যে জীবনে এক বিন্দু অক্সিজেন নেই। ও আমাকে দম আটকে মেরে ফেলার ব্যবস্থা করেছে রঞ্জা পিসি। আমার এত বড় একটা ক্ষতি করে ও এখন নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করছে, নিজে বড় ডাক্তার হওয়ার কথা ভাবছে। তুমি বলো না, তুমি বলো যে এটাই কি বিচার? তোমার কি মনে হয়? রঞ্জা পিসি চলো চলো, তোমার আর কথা বলতে হবে না, আমাদের সঙ্গে হলুদ খেলবে। ওরে শবনম, ওরে থাম, আর সাজাস না, আমার অস্বস্তি হচ্ছে। আরে বাবা একদম চুপ করে বসো তো, একদম নড়াচড়া করো না। আজ সাজাবো না তো আর কবে সাজাবো? হ্যাঁ, আজকেই তো সাজবে তুমি, একদিনই তো সাজবে। ওরে বাবারে, এ বলে কথা। হ্যাঁ তাই বলি বুড়ো বয়সে তুই আমাকে পাগলের মতো সাজাবি? বলতো তুই, লোকে দেখলে কি বলবে? আরে এমনিতেই হাসছে, তার উপর আবার। কে হাসছে শুনি? হ্যাঁ কে হাসছে? আর লোকে কি করছে করছে না দাদি তোমার কি? তুমি তো আমাদেরকে সেই শিক্ষা দাওনি যে লোকে কি বলবে সেসব শুনে আমাদের চলতে হবে। দেখি দেখি, লোকের হাসিকে অত পাত্তা তো তুমি দাও না, আর এখন যদি তুমি লোকের হাসিকে পাত্তা দাও তাহলে কিন্তু আমার কিছু বলার নেই। আরে বুঝিস না কেন? গ্রামগঞ্জের ব্যাপার, আরে এখানেই তো থাকতে হবে বল। এখানেই থাকতে হবে সেটা তোমাকে কে বললো? এমনও তো হতে পারে যে ইকবাল মামা তোমাকে সোজা কলকাতা নিয়ে চলে গেল। আমি যদি কলকাতায় থাকি তোকে অন্য কোথাও থাকতে দেব নাকি? তোকে আমার কাছেই রাখবো। হ্যাঁ রে শাবনাম, তুই নাকি জজদের বাড়িতেই থাকিস? কেন রে, তোর কোনো আপত্তি আছে? হাতটা দাও। না রে, আসলে দেখ, জজ তার বউ তো খুব রাগী ধরনের। যখন এসেছিল তখন তো দেখেছিলাম, তুই যে ওখানে থাকছিস জজ তার বউ মেনে নিয়েছে। দেখ, সেটা তো জজদার বউই ভালো বলতে পারবে। আমার তো মনে হয় মেনে নিয়েছে, কিন্তু মেনে নিয়েছে কি নেয়নি সেটা রোহিণীদিকে জিজ্ঞাসা করলে জানতে পারবে। তুই কিন্তু আমার ওপর অকারণ রাগ করছিস রে। আমরা কিন্তু তোকে সেভাবে কথাটা বলিনি রে। তোকে আমরা কত ভালোবাসি বল, তোর সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তো আমাদেরই খারাপ লাগবে। যাক, শুনেও ভালো লাগছে যে তোরা আমার কথা এত ভাবিস, আমাকে এত ভালোবাসিস। শবনম কিরকম পাল্টে গেছে বল? পাল্টাবে না? ওর জীবনের উপর দিয়ে কতটা যুদ্ধ গেছে তা তো তোরা জানিস না। কিন্তু তুমি যাই বলো রঞ্জা পিসি, আমরা কিন্তু তোমাকে এখান থেকে যেতে দেবো না। হ্যাঁ, তুমি গেলে শবনম ভালো থাকবে ঠিকই। হ্যাঁ, শবনম তোমাকে দেখতে পারবে, তোমার কাছে থাকতেও পারবে, কিন্তু তুমি গ্রামে থাকলে আমাদের কত ভালো হবে বলো। একদম ঠিক। এই শোন, এখন আর রঞ্জা পিসি নিজের ভালোটা দেখা উচিত, আর কারোর ভালো নয়। না আমার ভালো, না তোদের ভালো।
ইকবাল মামা যেখানে চাইবে রঞ্জা পিসি সেখানেই থাকবে। সেটা গ্রামও হতে পারে, শহরও হতে পারে। আর অনেক হয়েছে, এখন এসব আবদার করিস না তো। এখন তো রঞ্জা পিসির উচিত নিজের মতো করে এনজয় করা। কি বলিস রে, নিজের লাইফ এনজয় করাটা কি শুধু নিজের ওপর? একা একা এনজয় করা যায় নাকি? সবাইকে নিয়ে আনন্দ করতে হয়। জানো রঞ্জা পিসি, কিছু কিছু লোক না এখনো ঘোট পাকাচ্ছে। আমার তো রীতিমতো ভয় করছে এই বিয়ের আসরে ওরা না কোনো ঘোট বাঁধিয়ে বসে। এই শোন, ভুলে যাস না এখানে না শবনম আছে। রঞ্জা পিসির বাড়ি যখন মেনে নিয়েছে তখন আর আমি কারোর কথাই তোয়াক্কা করি না। আমি ওদেরকে মোটেও ভয় পাই না। ওরা যদি সত্যি কোনো ঝামেলা পাকাতে আসে না, তখন এমন উচিত শিক্ষা দেব না, ওরা বুঝতে পারবে। শবনম, কেন আমাকে বকছো বলো তো রঞ্জা পিসি? বারবার ওরা ঝামেলা করবে, বারবার তুমি আর ইকবাল মামা আলাদা হয়ে যাবে। ইকবাল তো আছে, তুই এইসবের মধ্যে পড়িস না তো, একদম ঝুট ঝামেলা জড়াস না। দুদিনের জন্য বেড়াতে এসেছিস। তুমি ভয় পাচ্ছ তো আমাকে নিয়ে রঞ্জা পিসি? যদি ওরা আমার কোনো ক্ষতি করে দেয়, আর কত ক্ষতি করবে ওরা আমার। তুমি ভয় পেও না রঞ্জা পিসি, ক্ষতিরও তো একটা শেষ থাকে। আর দেখো, ওরা যদি কিছু অন্যায় করে আমি প্রতিবাদ করবই। প্রতিবাদ করার অধিকার সবার আছে। রঞ্জা পিসি আসবো? এই তো যশ এসেছে। কিন্তু ইকবাল মামার বাড়িতে গিয়েছিল, তার মানে কি ইকবাল মামা তৈরি হয়ে গেছে? তাড়াতাড়ি তৈরি হয়। এই আয় ভেতরে আয় যশ। আসবো ভেতরে? হ্যাঁ আয় না। আরে বাবা, এত ফর্মালিটি করছিস কেন? তুই আয় না, আসলে তুমি সাজগোজ করছিলে তো তার জন্য। তাতে কি হয়েছে? এই শোন না, তোরা একটু বাইরে যা না রে, গিয়ে দেখ না আয়োজন টায়োজন ঠিক হয়েছে কিনা। মার বয়স হয়ে গেছে, বুঝতেই তো পারছিস, একা একা পারে না, একটু জানা। ঠিক আছে রঞ্জা পিসি, তুমি চিন্তা করো না, আমরা ওদিকটা দেখে নিচ্ছি। আমি যা দেখতে পাচ্ছি এদিকে কিছুই ফাইনাল হয়নি এখনো। সামনে মার কত সময় লাগবে বলো তো? মেয়েদের সাজতে একটু সময় লাগে। ইকবাল মামা তৈরি? তৈরি বলে তো দেখতে এসছি যে রঞ্জা পিসি রেডি হয়েছে নাকি। হয়ে যাবে, আর 2 মিনিটেই তৈরি হয়ে যাবে। হ্যাঁ রে যশ, এই যে তুই বাইরে থেকে এলি, কিছু গন্ডগোল ঝগড়াঝাটি এসবের আভাস দেখতে পেলি? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ রঞ্জা পিসি। আরে ইকবাল স্যারের সাথে কেউ লাগতে আসবে না। ইকবাল স্যারের কাছে যা ক্ষমতা আছে, যা অর্থ আছে, কেউ লাগতে আসবে না ইকবাল স্যারের সাথে। স্পেশালি আজকের দিনে তো কেউ ঘাটাবেই না ইকবাল স্যারকে। না রে যশ, ওদের বিশ্বাস নেই রে। রঞ্জা পিসি তুমি ভয় পেও না, ওরা কোনো সুবিধে করতে পারবে না। আমি থানা পুলিশ সব জায়গাতে অ্যালার্ট করে রেখেছি। এই না রঞ্জা পিসি। রঞ্জা পিসি খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ রে যশ, খেয়েছিস সকাল থেকে কিছু? আমি খেয়েছি সেটা জানতে চাইছো নাকি ইকবাল স্যার খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছো? তোমায় না ঠাস করে একটা থাপ্পড় মারবো, বুঝেছো? আমি তোর কাছ থেকে জানতে চাইছি তুই খেয়েছিস কি না। অন্য কেউ খেয়েছে কি খায়নি আমার জানতে চাওয়ার কি আছে? 20 বছর ধরে সে কি খেয়েছে না খেয়েছে আমি কি জানতে চেয়েছি কোনোদিন? 20 বছরের ব্যাপারটা আলাদা, কিন্তু 20 বছর পর যখন সে তোমার কাছে এসেছে তখন তার খোঁজ খবর রাখাটা উচিত তোমার। আমরা খেয়েছি, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু জানো তো ইকবাল স্যার প্রচন্ড অস্থির হয়ে উঠছে। এই কেন? মানে কিসের জন্য? কিছুই না, আসলে বলছে যে সময় তো হয়ে এলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে না তো। অস্থির হয়ে যাচ্ছে তো আসার জন্য, বুঝতে পেরেছি। এখনো বুঝতে পারছে না যে সময়টা এখনো আসেনি আর কি। বলছি, ইকবাল মামার সঙ্গে যারা আসবে তারা সবাই তৈরি তো? তারা সবাই তৈরি বলেই তো এলাম। এখন দেখে নিলাম সব রেডি, আমি গিয়ে ওদেরকে এখানে আনার বন্দোবস্ত করে নিচ্ছি। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি, ইকবাল মামার রঞ্জা পিসি কলকাতাতেও থাকতে পারে।